নমস্কার, 7/8 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। নির্বাচন কমিশনের ঘোষিত নির্ঘণ্ট অনুযায়ী রাজ্যে 7 দফা লোকসভা নির্বাচন, অষ্টাদশ লোকসভা নির্বাচন, যার মধ্যে আগামী 19 এপ্রিল প্রথম দফা নির্বাচন আর দমদম লোকসভা কেন্দ্রের নির্বাচন হচ্ছে আগামী 1 জুন। আর এবারের লোকসভা নির্বাচনে দমদম কেন্দ্র থেকে সুজন চক্রবর্তী, শিলভদ্র দত্ত এবং সৌগত রায় 3 দুধের রাজনীতিবিদ লড়াই করছেন। এবং এই মুহূর্তে যে মিছিলটি দেখতে পাচ্ছেন তার ইতিমধ্যেই মিছিল প্রচার জোর কদমে শুরু করে দিয়েছেন প্রার্থীরা। এই মুহূর্তে যে মিছিলটি দেখতে পাচ্ছেন বর্ণাঢ্য মিছিলটি, সেটা হচ্ছে দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত। পাশাপাশি বরানগরে যে উপনির্বাচন হতে চলেছে সেই উপনির্বাচনে বিজেপি প্রার্থী সজল ঘোষের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে। এবং প্রবীণগঞ্জ থেকে শুরু হয়ে মিছিল অরণ্যনাথ সিনেমা হল হয়ে ক্রমশ এগিয়ে যাবে নোয়াপাড়া মেট্রো স্টেশনের দিকে। বিটি রোড জুড়ে বিশাল মিছিল আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত এবং বরানগর বিধানসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী সজল ঘোষ যৌথ উদ্যোগে এই মিছিল বিটি রোড ধরে এগিয়ে চলেছে। আপনারা দেখতে পাচ্ছেন মহিলা কর্মী সমর্থক এবং পুরুষ কর্মী সমর্থক নির্বিশেষে এই মিছিলে থাকছেন। প্রচুর কর্মী সমর্থক মিছিলের পুরোভাগে উপস্থিত আছেন। উপস্থিত আছেন বিজেপি নেতা অরিজিৎ বক্সী, উপস্থিত আছেন রয়েছেন কৌশিক চ্যাটার্জি, অরিজিৎ বক্সী সহ প্রচুর কর্মী সমর্থক আপনারা দেখতে পাচ্ছেন। বিটি রোডের প্রবীণ রোড ধরে ক্রমশ মিছিল এগিয়ে চলেছে। যদিও আগামী 1 জুন দমদম লোকসভা কেন্দ্রের নির্বাচন এবং বরানগর বিধানসভার উপনির্বাচন একসাথে অনুষ্ঠিত হবে, তবুও প্রচারে মোটেই খামতি রাখছেন না বিজেপি, তৃণমূল, সিপিএম, কোন রাজনৈতিক দলের প্রার্থীরাই। আর এই মুহূর্তে বর্ণাঢ্য প্রচার মিছিল নিয়ে যৌথভাবে পা মিলিয়েছেন দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত এবং বরানগর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সজল ঘোষ, যেখানে তার সাথে হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূলের অভিনেত্রী প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জি এবং সিপিএম এর বর্ষিয়ান নেতা তন্ময় ভট্টাচার্য, যিনি ভূমিপুত্র বলে পরিচিত এই বরানগরে। ক্রমশই মিছিল এগিয়ে চলেছে। এইবার দমদম বরানগরের দল বিজেপি 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 জিন্দাবাদ। অরিজিতা, সজল ঘোষের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই তন্ময় ভট্টাচার্য, এখানকারই ভূমিপুত্র, লড়াইটা কি কঠিন হবে? হাড্ডাহাড্ডি লড়াইয়ের কোনো প্রশ্নই এখানে নেই, কারণ গেম অলরেডি ওনাদের হাত থেকে বেরিয়ে গেছে। আজকে দিনে পশ্চিমবঙ্গের কোনো বিধানসভা লোকসভায় বামফ্রন্টের কোনো প্রাসঙ্গিকতা নেই। একটা জোকস দেখছিলাম, কে একটা লিখে গেছিল ফেসবুকে যে কি হেরাতে হাল হিটছে লাল, তার তলায় স্বাভাবিক সাধারণ মানুষ যে ভাষায় কমেন্ট করেছে, তারপর আমার মনে হয় ওনাদের নমিনেশন দেওয়াই উচিত নয়। এখানে সজল ঘোষ জিতছে, এখানকার মানুষের বডি ল্যাঙ্গুয়েজ বলে দিচ্ছে, এখানকার মানুষের উন্মাদনা সজল ঘোষকে নিয়ে বলে দিচ্ছে।
বরানগর বিধানসভার আগামী দিনের বিধায়ক সজল ঘোষ। পাশাপাশি 3 দুধের রাজনীতিবিদ সুজন চক্রবর্তী, সৌগত রায়, শিলভদ্র দত্ত, কতটা কঠিন লড়াই? এত বড় দুধের রাজনীতিবিদ উনি, যিনি যাদবপুর থেকে পালিয়ে বরানগরে এসেছে, যাদবপুরে দাঁড়ালেন না কেন? একজন সিটিং ওখান থেকে নির্বাচিত জনপ্রতিনিধি ছিলেন উনি। ওনার কর্ম, ওনার ধর্ম সবই তো ওখানে। আসলে যাদবপুরের মানুষ ওনার স্বরূপটা বুঝে গেছে যে বুকনিবাজি করা ছাড়া ওনার আর করণীয় কিছুই নেই। যাদবপুরের মানুষ বলছে যে উনি নির্বাচিত হওয়ার পর 5 বছরে ওনাকে 5 বার দেখা যায় না। যাদবপুরের মানুষ বলছে উনি নির্বাচনের সময় যে প্রতিশ্রুতি দেন তার 5টা রাখেন না। যাদবপুরের মানুষ বলছে উনি টিভির পর্দা ছাড়া মানুষের বুকের পর্দায় কোনোদিন আঁচড় কাটেন না। তা সেই প্রার্থীকে মান সম্মান বাঁচাবার জন্য যাদবপুর থেকে পার্সেল করে দমদমে পাঠানো হয়েছে। তার কোনো প্রাসঙ্গিকতা দমদমের রাজনীতিতে অন্তত নেই। আমরা কথা বললাম বিশিষ্ট বিজেপি নেতা অরিজিৎ বক্সির সাথে। আপনারা শুনলেন যে শিলভদ্র দত্ত এবং সজল ঘোষ দুজনেই জয় দুজনেই দিচ্ছেন বা দুজনেই জয় অবশ্যম্ভাবী। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বিটি রোডে ডানলপগামী রাস্তায় মিছিল এগিয়ে চলেছে। উৎসাহ চোখে পড়ার মতো। বিজেপি আপনারা দেখতে পাচ্ছেন বিটি রোড ঘুরে এগিয়ে চলেছেন। এই মুহূর্তে গাড়িতে এগিয়ে আসছেন 2 প্রার্থী, যৌথভাবে প্রচার মিছিলে বেরিয়েছেন। দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত এবং বরানগর বিধানসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী সজল ঘোষ। আবেদন করতে এসেছি মাননীয় সুশীল ভদ্র দত্ত লোকসভার প্রার্থী এবং বিধানসভায় আমি সজল। আপনাদের কাছে বড় করে আহ্বান জানাচ্ছি, প্রার্থনা করছি, একটা সুযোগ দিন। ভারতীয় জনতা আপনারা জানেন যে শিলভদ্র দত্ত হলেন একদা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। 2011 থেকে 2021 সাল পর্যন্ত তিনি ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন, কিন্তু বর্তমানে তিনি ভারতীয় জনতা পার্টির খড়দহ বিধানসভা কেন্দ্রে তিনি বিধায়ক পদের জন্য লড়াই করেছিলেন। ভারতীয় জনতা পার্টিকে বিধানসভা ভোটে যেখানে তিনি কাজল সিংহের কাছে হেরে যান, আর এবছর দমদম লোকসভা কেন্দ্রে তিনি বিজেপি প্রার্থী হয়ে অষ্টাদশ লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। যার বিপরীতে রয়েছেন সিপিআইএমের সুজন চক্রবর্তী, তৃণমূলের 3 বারের সাংসদ সৌগত রায়। তাদের সাথে লড়াইয়ে অষ্টাদশ লোকসভা নির্বাচনে শিলভদ্র দত্ত। এই এলাকার মানুষ আপনারা বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলকে আশীর্বাদ করেছেন। কখনো আপনাদের ভোট কংগ্রেসে, কখনো পঞ্চায়েত ক্রমে সিপিএমে এবং পরবর্তীকালে আপনাদের ভোট তৃণমূলে গিয়েছে। আপনারা কখনো ভারতীয় জনতা পার্টিকে এই অঞ্চলের মানুষ আশীর্বাদ করার সুযোগ পাননি। তাই আপনাদের কাছে আবেদন জানাতে এসেছি, আপনাদের কাছে প্রার্থনা করতে এসেছি, এবারের নির্বাচনে আপনারা ভারতীয় জনতা পার্টিকে 2 হাত তুলে আশীর্বাদ করুন। এই এলাকাবাসী, এই বরানগরের মানুষ, এই দমদম লোকসভা কেন্দ্রের মানুষ, আপনাদের কাছে আমাদের আবেদন, তোলাবাসদের হাত থেকে বরানগরকে বাঁচাতে হলে, তোলাবাসদের হাত থেকে দমদমকে বাঁচাতে হলে আপনারা দমদমকে এবং বিধানসভায় আমি সজল ঘোষ আপনাদের প্রার্থী, আমাদের আশীর্বাদ করুন। ওই আবেদন করতে এসেছি, আপনাদের কাছে আবেদন করতে চাই এবারের নির্বাচনে প্রশ্নের উত্তর দেওয়া যাবে না।
দাবিগুলো বড় অল্পান্ত। আপনাদের কাছে আবেদন করতে এসছি, আপনাদের কাছে প্রার্থনা করছি, এবারের নির্বাচনে আপনারা ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করুন। এই বরানগর কেন্দ্রের মানুষ এবারের নির্বাচনে দুটি করে ভোট দেবেন। এবারের নির্বাচনে ভারতীয় জনতা পার্টি প্রার্থীর নাম ঘোষণা মাত্রই নির্বাচনী প্রচারে বেরিয়েছেন সজল ঘোষ এবং সুব্রত দত্ত। বারংবার নির্বাচনী প্রচারে বেরিয়ে বিতর্কে জড়িয়েছেন সজল ঘোষ। সেভেন নিউজের পর্দায় সে খবর আমরা তুলে ধরেছি। আজ তিনি ফের প্রচারে বেরিয়েছেন এবং লোকসভা কেন্দ্রের প্রার্থী এবং বিধানসভা উপনির্বাচনে প্রার্থী দুই বিজেপি প্রার্থী একসাথে বেরিয়েছেন। কথা বলার চেষ্টা করেছিলেন তাদের সাথে, কিন্তু এই মুহূর্তে তারা নির্বাচনের এবারের ভোট দমদম থেকে তৃণমূলকে চালানোর লক্ষ্যে হোক, এবারের ভোট নতুনের সঙ্গে হোক, এবারের ভোট পুরোনোকে পাল্টে ফেলার জন্য হোক। তাই আপনাদের কাছে আবেদন করছি, দমদম লোকসভা কেন্দ্রে মাননীয় শ্রী সুব্রত দত্ত এবং বিধানসভায় মহানগর বিধানসভা কেন্দ্রে আমি সজল ঘোষ আপনাদের কাছে আবেদন জানাচ্ছি, প্রার্থনা জানাচ্ছি। এবারে একটাবার সুযোগ দিন ভারতীয় জনতা পার্টিকে। এই অঞ্চলের মানুষের কাছে, এই অঞ্চলের মা বোনেদের কাছে, এই অঞ্চলের গণদেবতাদের কাছে, এই অঞ্চলের সমস্ত ব্যবসায়ীদের কাছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি সজল এবং আমার সঙ্গে লোকসভার প্রার্থী সুশীল ভদ্রদত্ত আমরা যৌথভাবে আবেদন জানাচ্ছি, ভারতীয় জনতা পার্টিকে ভোট দিন। এই অঞ্চলে প্রত্যেকটা উন্নয়নের সঙ্গে ভারতীয় জনতা পার্টিকে যুক্ত করুন। এই অঞ্চলের মানুষ, বরানগরের মানুষ, আপনারা দেখেছেন গত বিভিন্ন সময় আপনারা যাদের ভোট দিয়েছেন তারা আপনাদের ভোট লুটেছে, আপনাদের ভোট লুটে তারা নিজেদের চাষাদ করেছে। দয়া করে সেই চোরেদের ভোট দেবেন না, এই আবেদন করছেন। এবং সেই উপনির্বাচনে বিজেপি প্রার্থী সজল ঘোষ যে উপনির্বাচনের নির্ঘণ্ট 1 জুন, আগামী 1 জুন একই সাথে লোকসভা এবং বিধানসভা দুটো নির্বাচনই অনুষ্ঠিত হবে নমস্কার। দমদম লোকসভা কেন্দ্রে। এই অঞ্চলের মানুষের কাছে আমি বিধানসভার প্রার্থী সজল ঘোষ এবং আমার সঙ্গে দমদম লোকসভা কেন্দ্রের মাননীয় সুশীল ভদ্রদত্ত আমরা নোয়াপাড়া মেট্রো স্টেশনের দিকে এগোচ্ছে মিছিল। এবারের নির্বাচনে এবং আপনারা দেখতে পাচ্ছেন কর্মী সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের, রাস্তার দুধারে সাধারণ মানুষের উৎসাহ চোখে পড়ার মতো। যারা বাংলার ছেলে মেয়েদের স্বপ্নকে চুরি করেছে, যারা বাংলাকে প্রতারিত অন্ধকারে ডুবিয়ে দিতে চাইছে, দয়া করে তাদের ভোট দেবেন। বিভিন্ন মিটিং, মিছিল, প্রচার, কর্মী সভায় ব্যস্ত বিধানসভা এবং লোকসভা নির্বাচনের প্রার্থীরা। কারণ দমদম লোকসভা কেন্দ্রের পাশাপাশি বরানগর বিধানসভায় একই দিনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। মানে দুই প্রার্থী একই সাথে যৌথ প্রচারে বেরোনোটা খুবই স্বাভাবিক এবং আমরা প্রায়শই দেখতে পাচ্ছি যে দমদম লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী এবং বরানগর বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী একই সাথে প্রচারে বেরিয়েছে। যেমনটা আপনারা এই মুহূর্তে দেখছেন সেমিনার নিউজের পর্দা আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, যদিও কিন্তু এই মুহূর্তে আমরা কথা বলতে পারলাম না, কিন্তু পরবর্তীতে অবশ্যই জানতে চাইবো তাদের কাছ থেকে। এর আগেও আমরা তাদেরকে প্রশ্ন করেছিলাম যে জেতার ব্যাপারে দুই প্রার্থী কতটা প্রত্যয়, এবং তারা দৃঢ়ভাবে জানিয়েছেন লোকসভা এবং বিধানসভা উপনির্বাচন দুক্ষেত্রেই বিজেপির প্রার্থীরা জয়ের ব্যাপারে প্রত্যয়। লোকসভা নির্বাচনের সমস্ত খবরের আপডেট এবং বিভিন্ন প্রচার সমস্ত কিছু আমরা তুলে ধরছি সেভেন নিউজের পর্দায়, পাশাপাশি করছি আরো বিভিন্ন খবরের আপডেট। তাই অবশ্যই সেভেন নিউজের চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না। শ্যামল পাল, গৌতম দাস, সেভেন নিউজ, জয় হিন্দ। চাকরি চোরের বিরুদ্ধে ভোট দিন, বাংলায় যারা স্বপ্ন বাংলার যারা শিক্ষা চুরি করেছে দয়া করে
আমাদের ভোট দেবেন না, এই আবেদন নিয়ে, এই অনুরোধ নিয়ে আমি সজল ঘোষ এবং আমার সঙ্গে মাননীয় সুশীল ভট্টাচার্য দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থী আমরা আপনাদের কাছে আবেদন করছি। মা, একটা সুযোগ দাও এই অঞ্চলের মানুষের কাছে, এই নেতাজি কলোনির মানুষের কাছে, এই অঞ্চলের ছাত্র যুবদের কাছে আমার একটাই প্রার্থনা, আপনারা একটা সুযোগ দিন। এই অঞ্চলের মানুষ, এই অঞ্চলের গণদেবতা মা বোনেদের কাছে প্রার্থনা, সন্দেশকালীর দলকে আমরা ভোট দেব না, এই শপথ নিতে হবে। এই বরানগরের বুকে একটা নিঃশব্দ বিপ্লব আগামী 1 জুনে অপেক্ষা করছে। এই আবেদন নিয়ে আপনাদের কাছে এসছি, একটা নিঃশব্দ বিপ্লব হবে বরানগরের বুকে। আপনাদের কাছে আবেদন করছি, আপনারা মার্কসিস্ট কমিউনিস্ট পার্টিকে ভোট দেবেন না। এরা ভোট কেটে তৃণমূলকে জেতানোর জন্য নেমেছে। এই ভুল কোন এলাকার যদি মার্কসিস্ট কমিউনিস্ট পার্টির ভাই থেকে থাকেন তাদের কাছে আবেদন করছি, দয়া করে এই ভাবে পা দেবেন না। এবারের ভোট মোদিজির জন্য হোক। আপনাদের কাছে আবেদন জানাতে এসছি, আপনাদের কাছে প্রার্থনা জানাতে এসছি, দয়া করে কেউ মার্কসিস্ট কমিউনিস্ট পার্টিকে ভোট দেবেন না। আপনারা দেখেছেন টিভিতে সিপিএম এর প্রার্থী, তিনি তৃণমূলের প্রার্থীকে জয়ী হও বলে আশীর্বাদ করছে। সেরকম ভাবে সুজন বাবু জয়ী হও বলে সৌগত রায়ের কাছে দাঁড়িয়ে আছে, হাত জোর করে আমরা ছবিতে দেখেছি। দয়া করে এদের ভোট দেবেন না, চাকরি চোরেদের ভোট দেবেন না, সন্দেশখালীর দলকে ভোট দেবেন না। আপনারা ভোট দেবেন উন্নয়নের পক্ষে, আপনারা ভোট দেবেন এইবারে ভারতবর্ষকে নতুন ভাবে গড়ার পক্ষে, আপনারা ভোট দেবেন সন্দেশখালীর বিপক্ষে, আপনারা ভোট দেবেন চাকরি চোরদের বিপক্ষে। যারা এই হাসপাতালটাকে যারা মরুভূমিতে পরিণত করেছে তাদের ভোট দেবেন না। বাংলার স্বাস্থ্য মানে শুধু স্বাস্থ্য সাথী কাজ। আপনি দেখুন এত বড় হাসপাতাল আপনার পাড়ায় পড়ে আছে, কিন্তু এই অঞ্চলের মানুষকে এই হাসপাতালকে ব্যবহার করতে পারে। যদি আপনারা না করতে পারেন তাহলে এদের বিরুদ্ধে ভোট দিন। আপনারা এই অঞ্চলের মানুষের কাছে, এই অঞ্চলের গণদেবতার কাছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি সজল এবং আমার সঙ্গে মাননীয় সুশীল ভট্টাচার্য আপনাদের কাছে প্রার্থনা করছি, আবেদন করছি। এই গণদেবতা, যারা আপনার ছেলে মেয়ের চাকরি চুরি করেছে, যারা আপনার ছেলে মেয়ের চাকরি চুরি করেছে, আপনারা বেলঘড়িয়ায় টাকার পাহাড় দেখেছিলেন কিনা মনে আছে কি মনে নেই? আপনারা বেলঘড়িয়ায় টাকার পাহাড় দেখেছিলেন কিনা? নেতার বাড়িতে খাটের তলায় আপনারা লক্ষ্মী ভান্ডার দেখেছিলেন কিনা কোটি কোটি টাকার? আজকে বাংলার মানুষ সেই প্রশ্নের উত্তর চায়। লক্ষ্মী ভান্ডার এই অঞ্চলের প্রত্যেকটা দেওয়ালে লক্ষ্মী ভান্ডারেকে তার তোলা 1000 টাকা নির্লজ্জ ভাবে যারা লিখে দিয়েছে তাদের বিরুদ্ধে ভোট দিন। লক্ষ্মী ভান্ডার তো এখানকার তৃণমূল নেতাদের বাড়িতে বাড়িতে আছে। লক্ষ্মী ভান্ডার তো পার্থ চ্যাটার্জির অর্পিতার ঘাটের নিচে পাওয়া গেছে, বাংলার মানুষ দেখেছে। তাই আপনাদের কাছে আবেদন করতে এসছি, আপনাদের কাছে আবেদন করতে। আস্তে 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 যারা এই মিছিলটা দাঁড় করান, মিছিলটা দাঁড় করান। প্রচুর লোক পেছনে চলে গেছে। এই যারা পেছনে চলে গেছেন সামনে চলে আসুন, যারা পেছনে চলে গেছেন সামনে চলে আসুন। অনিল সামনে চলে আসুন।